যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে প্রাথমিকের শিক্ষকদের কপাল খুলল। প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কালের কণ্ঠ পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ। এছাড়া প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সময় নিউজেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধির সুপারিশ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকায় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে প্রাথমিক ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাপনা এবং কাঠামোগত উন্নয়নে গঠিত পরামর্শ কমিটি। একই সঙ্গে প্রধান শিক্ষকের 10ম গ্রেড দেওয়া ও পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক প্রতিবেদন হস্তান্তর করেন পরামর্শ কমিটির সদস্যরা। পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধানচন্দ্র রায় পোদ্দার, পরামর্শ কমিটির আহ্বায়ক ডক্টর মঞ্জুর আহমেদ সহ অন্য সদস্যরা। প্রতিবেদনের সারসংক্ষেপে 14টি নির্বাচিত সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রাথমিক শিক্ষকদের প্রচলিত কাঠামো তুলে ধরে মঞ্জুর আহমেদ বলেন, প্রধান শিক্ষকের 10ম গ্রেডে পদায়নের দাবি উচ্চ আদালতে সমর্থন পেয়েছে, কিন্তু সরকার এ নিয়ে রিভিউ আবেদন করেছে। সমগ্র পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতার বেতন কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কমিটির সুপারিশ হল শিক্ষক পদে প্রবেশ দ্বাদশ গ্রেড 2 বছর পর, স্থায়ীকরণ আরও 2 বছর পর 11তম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি। প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ হল সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য 10ম গ্রেড নির্ধারণ এবং সব প্রধান শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগ। সুপারিশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটি বিলুপ্ত করে শিক্ষক ও সিনিয়র শিক্ষক পদ প্রবর্তনের কথা বলা হয়েছে। শিক্ষণ সময় বৃদ্ধির জন্য সব বিদ্যালয়কে স্বল্পতম সময়ের মধ্যে এক শিফটের স্কুলে পরিণত করা, প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতার বেতন কাঠামো বিবেচনার সুপারিশ করা হয়েছে। মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে প্রতি বিদ্যালয়কে মান অনুযায়ী সবুজ, হলুদ, লালে চিহ্নিত করার কথাও প্রতিবেদনে বলা হয়েছে। মঞ্জুর আহমেদ বলেন, শিক্ষা সংস্কারের জন্য কোনো সহজ জাদু সমাধান নেই। প্রদত্ত সুপারিশ সম্পর্কে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সময়াবদ্ধ সমন্বিত বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিতে হবে। 5ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম ও সরকারের বার্ষিক বাজেট হবে সুপারিশ বাস্তবায়নের প্রধান বাহন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।